আল্লাহ দুবাই সরকার ভুল করেছে, জনগণ ভুল করে নাই। দুবাইকে তুমি বাঁচাও, আমিন ইনশাআল্লাহ বলেন। এই দুবাই হলো ইসলামের দুর্গ ছিল এক সময়, আজকে সেই দুবাই হলো ফরেনিয়ার কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে বড় বেহায়াপনা দেশ। মুসলমান কান্ট্রির মধ্যে 1 নাম্বার দুবাই, ফ্রি সেক্সের দেশ, আমেরিকার চাইতে বেশি জঘন্য হয়ে গেছে। আল্লাহ কত সহ্য করবে মিয়া? আল্লাহ একটু গজব দিয়ে টেস্ট করে দিলেন, আমি আল্লাহ এখনো আসি, থাকবো। দুবাই রে, এটা আমার নবীর রক্ত রঞ্জিত, রক্ত পানি করা দেশ। লক্ষ লক্ষ সাহাবী টাইগ্রিস নদী পার হয়ে রোমান সৈন্যদের সাথে জিহাদ করে এই দুবাই, কুস্তান্তনিয়া, কুফা মুসলমান শাসন করেছে। আজকে দুবাই নাম লেখা ফরেনিয়ার কান্ট্রি বানায়া ল্যাংটা সেরি নাচাস। আজকে প্রতিমার সামনে সেজদা দেয়, দুধ ঢালস তাদের পায়ে। আমি আল্লাহ যেটা কল্পনা করে নাই সেটা দুবাই করছস। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আমি আল্লাহ ধরি না সহজে, আমি ধরলে সারি না। কে বলতেছে? জোরে বলেন, আরো জোরে। ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। বান্দা তুই ভাবিস না আমি বুড়ো হয়ে গেছি, তুই ভাবিস না আমি দুর্বল হয়ে গেছি, আমি তোর বাপ চাচার মতো, তোর দেশের শেখ হাসিনা খালেদার মতো না। আমি এমন একজন বাদশা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। মারহাবা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন একজন বাদশা, এমন একজন প্রেসিডেন্ট। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম আমি মৃত্যু বানাইছি। ওয়াল হায়া, মৃত্যু আমার হাতে, জীবন আমার হাতে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান বানাইছি। বেগাইরে আমাদিন তারাউনাহা, তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই। মারহাবা বললেন না? বেগাইরে আমাদ, আমাদ মানে খুঁটি। তোরা ছোট্ট একটা জল ঢাকায়, ছোট্ট একটা দক্ষিণ পাইকাপাড়া, তোর একটা এখানে একটা সামিয়ানা করছো, 150 বাঁশ লাগাইছো। কথা কথা কেন? 100-র উপরে বাঁশ লাগানো একটা কাপড়ের সামিয়ানা। আর তাকায় দেখ, ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর। ফারজিউল বাসর, তাকায় দেখ আমার আসমানের দিকে। হাল তারা মিন ফুতুর, কেমনে বানাইছি। সুম্মারজিউল বাসর হাল তারা মিন ফুতুর। এই বান্দা তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি লাগাই নাই, কোনো খুঁটি নাই আমার আসমানে। 7 আসমান, এক আসমানের থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসতে গেলে বাতের রোগে ধরবে, বোবা হয়ে মরবা বুড়া গুলা। বললাকে লাগলে কাছাকাছি 1 সপ্তাহের মধ্যে ছোড়ো না। এখানে ভাইয়া ফার্মের মুরগি। একসাথে বলেন, আরো জোরে, আরো জোরে। মালিক দেখো তোমার সুবহান বলে ডাক দিছে, তোমার প্রশংসা করছে। কোন পৃথিবীর প্রেসিডেন্টের প্রশংসা করে নাই। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিবেন। আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। গরম আল্লাহ দিছে, ঠান্ডা আল্লাহ করবে। পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নাই এই জমিনকে ঠান্ডা করতে পারে। কথা কন না কেন? যেই বাচ্চা গরম দিছে ওই বাচ্চা ঠান্ডা করে দিবে। আজকে 21শে এপ্রিল আমি সাক্ষী রেখে গেলাম, এই জলঢাকা নীলফামারী, এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা থানার নাম জলঢাকা নীলফামারী। এই 21শে ফেব্রুয়ারি আমি বলে গেলাম, যেই মালিক এই পৃথিবী বানিয়েছে, এই মালিক গরম দিয়েছে, 21শে ফেব্রুয়ারি মালিকই ঠান্ডা করে দিবেন। এই জমিন ঠান্ডা করতে আমার আল্লাহর 1 ঘন্টা বৃষ্টির দরকার। 1
মিনিটের বৃষ্টির দরকার, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ জমিনকে বলে দিবেন আমার বান্দার কষ্ট হইতেছে। বিশেষ করে আমার বাংলাদেশের মুসলমানের কষ্ট হয়। বাংলাদেশ ছোট্ট দেশ, এই দেশের প্রত্যেক ঘরে ঘরে ফ্যান নাই, ইলেকট্রিসিটি নাই, এরা রাত্রে ঘুমাইতে কষ্ট হয়। জমিন রে, অন্তত তুই গরিবের দিকে তাকায়া ঠান্ডা হয়ে যা। আমার মালিক পারে না? পারে? নিয়ত আছে? ঠান্ডা হোক চান? দেখে হাত দুইটা এবার উঠান, আল্লাহকে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন। 21শে ফেব্রুয়ারি ডাক দাও, এই নীলফামারী, এই নীলফামারী সলদাকার মুসলমান, আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও। 21শে ফেব্রুয়ারি, 21শে এপ্রিল, 21শে এপ্রিল জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও। 21শে এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাই দাও। আল্লাহ দিনের বেলা তাকায় দেখো 21শে এপ্রিল, মালিকরা এই জমিনটা তুমি ঠান্ডা করে দিবা। এই দিনের বেলা তুমি দেখো জমিনের উপরে থাকতে পারি না, কবরে কেমনে থাকো। আল্লাহ যদি এই গরমের মধ্যে কাউরে দাফন করা হয়, মাত্র 4 ঘন্টা পরে লাশটা ফুলিয়া ফাটিয়া পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে গাল দিয়া নারী বুড়ি পয়সা বের হয়ে যাবে। আল্লাহ তোমার পাগল গুলি জ্বালিয়া 21শে এপ্রিল আজকে কবরের কথা চিন্তা করে যারা তোমার ডাক দিছে, এদের জীবনের সবার গুণে মাফ করিয়া দাও। এদের যাদের বাবা মা কবরে মালিক, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির দোয়া করে গেলাম, এই গরমের মধ্যে তোমার পাগল গুলো বসে আছে, আমার নিজে আশ্চর্য লাগতেছে। এই হাজার হাজার মানুষ বসে আছে, দাঁড়ায় আছে। আল্লাহ যারা দাঁড়ায় আছে, বসে আছে, এদের সকলকে মাফ করে দিবা। বাজান আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়। আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক? চাইলে সব পাওয়া যায় না? আমি একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, মওলার কাছে চাইলে এমন কোন জিনিসটাই তিনি দিতে পারে না। আজকে শেষ মুনাজাতে আল্লাহর কাছে যখন আমার সাথে আখিরি মুনাজাত করে কাঁদবেন, আমার মন বলে চোখের পানির সাথে বৃষ্টির পানি আজকে রাত্রে নামতে পারে ইনশাল্লাহ বলেন। আমি যখন বিমানবন্দরে বিমানে উপরে ছিলাম, প্রায় 16,000 ফিট উপরে বিমানে আসার সময় বিমানের পাইলট ক্রুজ বলতেছে, ওদের দেখেন আকাশে কি মেঘ, কিন্তু নিচে নামে না। বলতেছে কেবিন ক্রুজ বলতেছে, দেখেন আসমানে কি মেঘ, বিমান চালানো কষ্ট হয়ে যেতেছে, বিমান কাঁপতেছে মেঘে, হালাকি নিচে নামে না। আমার আল্লাহ পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমার বান্দা কতটুকু চোখের পানি ফেলতে পারে। যদি বান্দা ঠিকই চোখের পানি ফেলায়, আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আর জাহান্নামকে গরম রাখবো না, আমি জাহান্নামকে ঠান্ডা করে দিব ইনশাল্লাহ বলেন। বাবা বৃষ্টি হোক আজকে রাত্রে, চান না? আসমানে ভাই আল্লাহর কাছে একটা দোয়া করছি মুসাফির অবস্থা, আল্লাহ আমি যেন যাইয়া দেখি আমার বাইরা পুরা মাঠটা ভরে গেছে, আর তাদের চোখের পানি যেন পড়ে, আর চোখের পানির সাথে যেন রাত্রে বৃষ্টি নামে। আমি আল্লাহর বিমানে বয়ে বয়ে কইছি, আমার মনটা যেন কেন বলতেছে আজকে আমার আল্লাহ আজ অথবা কাইলের মধ্যে, আগামীকালকের মধ্যে আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিতে পারে ইনশাল্লাহ বলেন। আবহাওয়াবিদরা বলতেছে এই সপ্তাহ পুরো এরকম গরম থাকবে। আরে ভাই আবহাওয়াবিদরা তো নিচের খবর কয়, উপরে খবর তার জানে না। উপরে খবর কে জানে? ওই আল্লাহ যদি দিয়ে দেয়, কেউ ক্ষমতা নাই বৃষ্টি বিরাইতে পারে ইনশাল্লাহ বলেন। মারহাবা বলেন তো। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আমরা আজকে চাইতে পারি, 100% আল্লাহ দিয়ে দিবে। যেরকম আমি আজকে আপনাদের সামনে গরমের মধ্যে ওয়াজ করতেছি, আল্লাহর এক পাগল এরকম মিশরের জমিনে ওয়াজ করতেছে, বলে ফেলছে কুল ইদউল্লাহ বিদুর রহমান ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা আমার কাছে চাইবা নামাজ আর সবর দিয়া। কি চাইতে কইছে? নামাজ আর সবর। আমরা তো নামাজই পড়ি না, তাহলে কেমনে বৃষ্টি দিব আল্লাহ? কথা কন না কেন? এ মিয়া বৈশাখ মাস জ্বর হয় না, বৃষ্টি হয় না, ইতিহাস বেরেক।
কথা কন না কেন? আগে বৈশাখ মাসের 1 তারিখ আমার বাপ চাচাকে দেখতাম গোপালগঞ্জ, সেদিনকে 1 তারিখে গরু ছাগল খেতে নামাইতো না, জ্বরে শুধু উড়ে লয়ে যায়। আর এখন বৃষ্টিও নাই, ঝড়ও নাই, কিচ্ছু নাই, পুরো উল্টা চলছে। কথা কর না কেন? আগে বৈশাখ মাসে ওয়াজ তো দূরের কথা, ওয়াজের নামও নিত না। এখন ওয়াজ দিনের বেলাও করে, রাত্রে তো আছেই, দিনেও করে। উল্টে গেছে সব দুনিয়া। তবে মনে রাখবেন, আল্লাহ পাকের শুকর, আমরা বাংলাদেশের মানুষ ইসলামরে অনেক ভালোবাসি। দুবাইয়ের মতো এত বড় কাঠটা বদমাইশ হয়ে যাই না আমরা। আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমানে করে জন্ম দিয়ে এখন আল্লাহকে জীবনের সাথে বেশি ভালোবাসা তৌফিক দিয়েছে। ফ্যানটা এদিকে আনেন তো, এদিকে আনেন তো, সামনে আনেন। আল্লাহ আল্লাহ আমার এই নীলফামারী ভাইদেরকে আপনি কবুল করে নেন। এদের সকলের এখানে এত না, ওই পিছনে রাখো, আমার দিকে একটু ঘুরাই দাও, ঘুরাও, আমার দিকে ঘুরাও, রাখো, এইভাবে রাখো। আলহামদুলিল্লাহ বলেন। আপনার যদি কোন আপনি বাতাস খাইতেছেন, আপনি আমাকে দরদ কি বুঝবেন ভাই? আমার ঠান্ডা না করলে তো আমি গরম হয়ে গেলে ওয়াশ করতে পারবো না। এর লিগে আমার ফ্যান দিয়ে ঠান্ডা করতেছেন, মাইন্ড করেন না। আমি আপনার মেয়ে মানতো, আমার সুখে আপনাকে সুখ, তাই না? এখানে সবাই আসছে, আমি যদি না আসতাম। আর গতকালকে বলে অপপ্রচার হয়েছে যে যাইব না। আল্লাহ, এমনটা হাইতে একটা কথা কইলেন আমার শুনে। আমি ওয়াজ মিস করি ঠিক আছে, কিন্তু সব জায়গায় না। আর সবার দাওয়াত আমি আসি না তা না, সবার দাওয়াত আসি তাও না। কমিটমেন্ট ঠিক থাকলে, কমিটি যদি আলহামদুলিল্লাহ ঠিক থাকে, ইলিয়াস রহমান জিহাদির জিন্দিগিতে নাই কোনো ওয়াজ মিস করছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওয়াজ করি ডেইলি, রাত্রে হলেও একটা, দিনে রাত্রে হলে একটা, দিনে হলে একটা। আমি রাত্রে কোনোদিনও 2টা-3টা ওয়াজ করি না, আমি একটাই ওয়াজ করি। অতএব আল্লাহর শুকর, আমরা বাংলাদেশে জন্ম নিয়ে গর্বিত। আল্লাহু আকবার।